একটি সুন্দর ভালোবাসার সম্পর্কে যখন ঈর্ষা আর সন্দেহ প্রবেশ করে তখন তার পরিণাম যে কতখানি ভয়ানক আর মর্মান্তিক হতে পারে তাই নেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ওথেলো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ওথেলো গল্পটির একটি ডিটেইলড সামারি পড়তে চলেছি ও বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট লাইন্সের মানে বুঝতে চলেছি। ওথেলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 5 অঙ্কের একটি বিয়োগান্তক নাটক, যেটি 1603-এর আশেপাশে লেখা হয়েছিল এবং 1622-এ প্রকাশিত হয়েছিল। এর ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস। এটি গল্পের আকারে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব এই দুই ভাই বোনের রচিত টেলস ফ্রম শেক্সপিয়ার বইতে 1807 সালে প্রকাশিত হয়। এই বইতে শেক্সপিয়ারের লেখা আরও 20টি নাটকের গল্পরূপ দেওয়া হয়েছিল। তাহলে চলো এবার পরিচয় করে নেওয়া যাক এই গল্পের চরিত্রদের সাথে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ওথেলো, যাকে উল্লেখ করা হয়েছে দ্য মুর অফ ভেনিস বলে। মুর শব্দটির অর্থ হল উত্তর পশ্চিম আফ্রিকার কৃষ্ণকায় জাতি বিশেষ, আর ভেনিস হল ইতালিতে অবস্থিত একটি শহর। ওথেলোর প্রেমিকা ও পরবর্তীকালে তার স্ত্রী, তার প্রিয়তমা ডেসডিমোনা এবং ডেসডিমোনার বাবা ব্রাবানশিও, রিচ সেনেটর অফ ভেনিস, অর্থাৎ ভেনিসের একজন ধনী সেনেটর। এবার সেনেট শব্দটির অর্থ হল উচ্চতম রাষ্ট্রীয় পরিষদ। সেই সেনেটের একজন সদস্যকে বলা হয় সেনেটর। আর থাকছে সুপুরুষ রোম্যান্টিক মাইকেল ক্যাসিও। নামটি কনফিউজ করো না, টেক্সটে কিছু জায়গায় ক্যাসিয়াস প্রিন্টেড আছে, আসল নাম কিন্তু ক্যাসিও, CASSIO। এরপর আসছে ইয়াগো, এই গল্পের ভিলেন, সাংঘাতিক কূটবুদ্ধির অধিকারী একজন ব্যক্তি। ইয়াগো স্ত্রী এমিলিয়া এবং আরেকটি গৌণ চরিত্র, নামটি মনে রেখো, মন্ট্যানো, আ ওয়ার্দি অফিসার, একজন সুযোগ্য আধিকারিক। এবার আমরা মূল গল্পে চলে আসি। সেনেটর ব্রাবানশিওর সুন্দরী, নম্র, ভদ্র মেয়ে ডেসডিমোনা তার নিজের অঞ্চলের এবং তারই গাত্রবর্ণের বহু যুবক তাকে বিবাহ করতে চাইলেও সে ভালোবেসেছিল ভিন্ন অঞ্চলের ভিন্ন জাতির কৃষ্ণবর্ণ মুর ওথেলোকে। তার বাবা ওথেলোকে খুব পছন্দ করত এবং প্রায়ই তাদের প্রাসাদে তাকে আমন্ত্রণ জানাতো। ওথেলো একজন বীর সৈনিক ছিল। তুর্কিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে তার বীরত্বের জন্য তাকে ভেনিসের সৈন্যদলের সেনা প্রধান পদে উন্নীত করা হয়েছিল, অর্থাৎ প্রমোট করা হয়েছিল, অ্যাজ দ্য জেনারেল ইন দ্য ভেনিসিয়ান আর্মি। এই ওথেলো তার রোমাঞ্চকর গল্পের দ্বারা ডেসডিমোনার মন জয় করে নিয়েছিল। কি ধরনের গল্প বলতো সে? সেই সমস্ত অভিযানের গল্প যা তার বিভিন্ন যুদ্ধ বিগ্রহে আক্রমণ প্রতি আক্রমণে হয়েছিল, কত বিপদ থেকে কেমন ভাবে সে একটুর জন্যে বেঁচে ফিরেছিল, সেই সমস্ত যুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনীগুলো সে ডেসডিমোনাকে শোনাতো। একজন বড় মাপের পর্যটক বা ভ্রমণকারী হওয়ার দরুন ওথেলো দেশ বিদেশের বিভিন্ন অদ্ভুত জিনিসের গল্প ডেসডিমোনাকে শোনাতো, যেমন গুহা, খাদ, বিশালকায় পাহাড় পর্বত যা মেঘ ছুঁয়েছে, বর্বর জাতি, নরখাদক যারা মানুষ খায়, এবং আফ্রিকার অ্যানথ্রোপোফ্যাজাই নামক একটি জাতি যাদের মাথা সত্যিকারেই তাদের বাহুর নিচে থাকে। এবার এই অ্যানথ্রোপোফ্যাজাই হলো রূপকথার জীব, তারা এরকম অদ্ভুত দেখতে হয় এবং তারা নরখাদক। ডেসডিমোনা মন্ত্রমুগ্ধ হয়ে গল্পগুলি শুনত এবং ধীরে ধীরে গল্পকথকেরই প্রেমে পড়ে গেল। ডেসডিমোনা এমনিতেই বেশ নম্র ভদ্র মেয়ে, নিজের এই ভালোবাসার কথা সে একটু ঘুরিয়ে ফিরিয়ে আকারে ইঙ্গিতে ওথেলোর কাছে প্রকাশ করল। সম্মতি পেয়ে
ওথেলো এবার তার মনের কথাও সরাসরি ডেসটিমোনাকে বলল। খুব গোপনে তাদের বিবাহটি অনুষ্ঠিত হলো। ব্রাবান্সীয় কিন্তু এই খবর শুনে ভীষণ রেগে গেলেন, কারণ ওথেলো ভেনিস রাজ্যে একজন সম্মানীয় বীর সেনাপ্রধান হলেও সে একজন ভিন্ন অঞ্চলে ভিন্ন জাতির শ্যামবর্ণ মূর ছিল। তাই ব্রাবান্সীয় সোজা ভেনিসের ডিউক অর্থাৎ সে রাজ্যের শাসকের কাছে বিচারের আর্জি জানালেন, ওথেলোর বিরুদ্ধে এই অভিযোগ করে যে সে তুকতাক তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার সাহায্যে ডেসটিমোনার মতন একটি ভালো মেয়ের মন জয় করে তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে ডেসটিমোনার বাবার অমতে তাকে বিয়ে করেছে। এই সময় ভেনিস রাজ্যের ওথেলোকে প্রয়োজন ছিল, কারণ তুর্কিরা ভেনিসের অন্তর্ভুক্ত সাইপ্রাস দ্বীপটিতে একটি বিশাল নৌবাহিনী নিয়ে আক্রমণ করতে আসছিল। এই সময় ওথেলোর মতন বীর সুদক্ষ যোদ্ধাই তাদের ভরসা। তাই তাকে সেনেটের সামনে ডাকা হলো একাধারে একজন গুরুত্বপূর্ণ কাজের পদপ্রার্থী হিসাবে এবং একই সঙ্গে একজন অভিযুক্ত হিসাবে। এবার কি হলো, ওথেলো এসে ডিউককে খুব সুন্দরভাবে তাদের সহজ নিষ্পাপ প্রেমের গল্পটি বলল এবং শুনে ডিউকও স্বীকার করতে বাধ্য হলেন যে হ্যাঁ, এরকম গল্প শুনলে তো আমার মেয়েও প্রেমে পড়ে যেত। ডেসটিমোনাকে সেনেটে ডাকা হলে সেও এসে একই কথা বলল। কাজেই ব্রাবান্সীয়র আবেদন খারিজ হয়ে গেল। ওথেলোকে জামাই হিসাবে এবার স্বীকার করতে তিনি বাধ্য হলেন। তবে ওথেলোকে তিনি সতর্কও করে দিলেন এই বলে যে যে ডেসডিমোনা নিজের পিতাকে ঠকাতে পারে সে কিন্তু তোমাকেও ঠকাতে পারে। ওথেলো ও ডেসডিমোনা এরপর সাইপ্রাসে চলে গেল, কারণ ডেসডিমোনা আর তার বাবার বাড়িতে থাকতে চাইল না। সে বলল, আই লাভড দ্য মুর টু লিভ উইথ হিম। আমি এই মুরকে ভালোবেসেছি তার সাথেই জীবন কাটাবো বলে। সাইপ্রাসে গিয়ে জানা গেল যে এক প্রচণ্ড ঝড়ে তুর্কি নৌসেনা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সাইপ্রাস তাই এখন সুরক্ষিত। ওথেলোকে আর যুদ্ধ করতে হলো না। কিন্তু জীবনের অন্য এক বড় যুদ্ধ তার জন্য শুরু হচ্ছিল, যা সে তখনও বুঝতে পারেনি। রিসেন্টলি ওথেলো তার এবং ডেসডিমোনা দুজনেরই খুব প্রিয় বন্ধু এবং ভেনিসেরই সেনাবাহিনীর এক বীর সৈনিক ক্যাসিওকে লেফটেন্যান্টের পদে প্রমোশন দিয়েছিলেন। এই ক্যাসিও একজন সুদর্শন বাকপটু তরুণ সৈনিক, যিনি ফ্লোরেন্স শহর থেকে ছিলেন। প্রণয়ের ক্ষেত্রে পটু এবং বেশ হাসিখুশি স্বভাবের ছিলেন, যা সহজেই মহিলাদের আকর্ষণ করত। এইরকম কথাবার্তায় পটু বলে ওথেলো নিজের সাথে ডেসটিমোনার প্রেমের ক্ষেত্রেও এই ক্যাসিওকে ব্যবহার করেছিল। এবার আসছে এই কাহিনীর ভিলেন ইয়াগো, যিনি ভেনিসের একজন প্রবীণ সম্ভ্রান্ত ব্যক্তি এবং তিনি ওথেলোকে খুবই অপছন্দ করতেন, খুব ঘৃণা করতেন। কারণ ক্যাসিওর এই প্রমোশনটা তার একেবারে ঠিক মনে হয়নি। তার মনে হয়েছিল ওই ক্যাসিও মেয়েদের মাঝে তাদের মনোরঞ্জনই করতে পারে। যুদ্ধক্ষেত্রে ইয়াগো নিজে ক্যাসিওর থেকে অনেক বেশি যোগ্য। তার আরেকটি ভ্রান্ত ধারণা ছিল যে তার অদ্ভুত মনের মধ্যে কল্পনা সৃষ্টি হয়েছিল যে দ্য মুর অর্থাৎ ওথেলো হয়তো তার স্ত্রী এমিলিয়ার প্রতি অনুরক্ত। এই কূটবুদ্ধি সম্পন্ন ইয়াগো ঠিক করল যে ওথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করতে হবে, যার ফলে এদের কোনো একজনের বা দুজনেরই মৃত্যু হতে পারে। এবার নববিবাহিত ওথেলোর আগমন আর শত্রুপক্ষে ছত্রাকার হয়ে যাওয়ায় সাইপ্রাসে বেশ ছুটির একটা খুশির আমেজ সৃষ্টি হয়েছিল। সৈনিকেরা অত্যধিক আনন্দে মাত্রা ছাড়া মদ্যপানে যাতে বিশৃঙ্খল না হয়ে পড়ে সেটা দেখার দায়িত্ব ওথেলো ক্যাসিওকে দিল।
ইয়াগো এবার নিজের অপকর্মের জাল বিছোতে শুরু করলো। ক্যাসিওকে ভুলিয়ে ভালিয়ে গ্লাসের পর গ্লাস ওয়াইন সুরা পান করাতে লাগলো। মদ্যপ অবস্থায় ক্যাসিও একটি মারামারিতে জড়িয়ে পড়লে মন্ট্যানো নামে আর একজন ভালো সুযোগ্য অফিসার বাধা দিতে এসে আহত হলেন। গোলমাল ও অ্যালার্মের শব্দ শুনে ওথেলো তৎক্ষণাৎ এলে ইয়াগো নিপুণভাবে পুরো দোষটা ক্যাসিওর ঘাড়ে চাপিয়ে দিল। এবার কি হলো? যথারীতি ক্যাসিওর লেফটেন্যান্ট পদটি ওথেলো কেড়ে নিল। ইয়াগোর ধূর্ত প্ল্যানের প্রথম ধাপ খুব ভালোভাবে সফল হলো। এরপর ইয়াগো ক্যাসিওকে বুদ্ধি দিল ডেসটিমোনাকে অনুরোধ করতে, যাতে সে ক্যাসিওর হয়ে ওথেলোর কাছে মধ্যস্থতা করে। ক্যাসিওর অনুরোধে ডেসটিমোনা ওথেলোর কাছে তার হয়ে এত আন্তরিক আর মিষ্টি করে মিনতি করল যে ওথেলো তার কথা ফেলতে পারল না। তাকে প্রমিস করল যে ক্যাসিওকে তার র্যাঙ্ক ফিরিয়ে দেবে, তবে কিছু সময় পরে। এবার এই যে ক্যাসিও এসে ডেসটিমোনার কাছে অনুরোধ করছে, দুজনে কথা বলছে, এইসব নিয়ে ইয়াগো এবার ওথেলোর মধ্যে সন্দেহের বীজ বপন করতে লাগলো এবং এটাও প্রকারান্তরে বলল যে এই ডেসটিমোনাই কিন্তু নিজের বাবার সাথে প্রতারণা করেই ওথেলোকে বিয়ে করেছে, অর্থাৎ সে ওথেলোর সাথেও প্রতারণা করতে পারে। ইয়াগোর এই বিষাক্ত কথা শুনতে শুনতে ওথেলোর এবার অস্থির লাগতে লাগলো। আফিম বা ম্যান্ড্রাগোরা উদ্ভিদের রসের মতন কোনো মাদক দ্রব্যে বা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধেও আর তার সেই মধুর তৃপ্তিদায়ক বিশ্রাম ফিরবে না যা সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে। ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে ডেসটিমোনার কাছ থেকে স্ট্রবেরি ফলের ছাপ দেওয়া একটি রুমাল চুরি করে ক্যাসিওর কাছে পৌঁছে দেয়, এটা প্রমাণ করতে যে ডেসটিমোনা এটি তার প্রেমের চিহ্ন হিসাবে ক্যাসিওকে উপহার দিয়েছে। এই সময় সম্পূর্ণ বিভ্রান্ত ওথেলো একবার জানার চেষ্টাও করল না যে ক্যাসিও কিভাবে রুমালটা পেল। সে রাগে দুঃখে ক্যাসিও ও ডেসটিমোনা দুজনেরই প্রাণদণ্ড ঘোষণা করল এবং ডেসটিমোনাকে সে এখন ডাকছিল কি বলে? দ্যাট ফেয়ার ডেভিল, অর্থাৎ সেই সুন্দর শয়তান। এবার এই পার্টিকুলার রুমালটি ওথেলোর কাছে একটু স্পেশাল ছিল, কারণ এটি ডেসটিমোনাকে দেওয়া তার প্রথম উপহার ছিল। তাছাড়া এটি তার কাছে একটি জাদু রুমাল ছিল, যেটি একজন মিশরীয় মহিলা তার মাকে স্বামীর ভালোবাসা ও আনুগত্য অটুট রাখার জন্য দিয়েছিল। মাথা ধরার বাহানা করে ওথেলো যখন ডেসটিমোনার কাছে রুমালটি চাইল, যথারীতি ডেসটিমোনা সেটি দিতে পারল না। ওথেলোর মনটা তার এই মায়ের স্মৃতিচিহ্ন রুমালটির ওপর থেকে ঘোরানোর জন্য ডেসটিমোনা আবার হালকাভাবে ক্যাসিওর প্রসঙ্গ তুলতেই ওথেলো ঘর থেকে রেগে বেরিয়ে গেল। ডেসটিমোনা আন্দাজ করতে পারল যে ওথেলো হয়তো ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত। এরপর আবার ফিরে এসে ওথেলো ডেসটিমোনাকে ব্যভিচারী, অন্য পুরুষে আসক্ত ইত্যাদি কুকথা শোনায়। সে কেঁদে ফেলে এবং ডেসটিমোনাকে বলে যে সে সব ধরনের খারাপ কিছু খুব শক্ত হয়ে সহ্য করতে পারত। পভার্টি, দারিদ্র, ডিজিজ, ব্যাধি অ্যান্ড ডিসগ্রেস অর্থাৎ অসম্মান, কিন্তু ডেসটিমোনার বিশ্বাসঘাতকতা তার হৃদয় ভেঙে দিয়েছে। এগুলি শুনে ডেসটিমোনা এতটাই স্তম্ভিত হয়ে গেল তার স্বামীর এই অকারণ অসত্য সন্দেহতে যে একটা খুব বড় ভারের মতন যেন নিদ্রা এসে তাকে গ্রাস করল, মানে তার চেতনার কাজ করছিল না। সে ঘুমিয়ে পড়ার পরে ওথেলো আবার ঘরে প্রবেশ করল তাকে হত্যার উদ্দেশ্যে। শেষবারের মতন তার প্রিয় স্ত্রীকে ওথেলো চুম্বন করল এবং কেঁদে ফেলল। ডেসটিমোনার ঘুম ভেঙে যাওয়ায় ওথেলো তাকে মৃত্যুর জন্য তৈরি হতে বলল এবং প্রার্থনা করে নিতে বলল।
ডেসটিমোনাকে নিজের সপক্ষে ওথেলো কিছু বলার সুযোগ না দিয়েই বিছানার চাদরটি চাপা দিয়ে তার শ্বাস রোধ করে তাকে হত্যা করল। সেই মুহূর্তেই আহত রক্তাক্ত অবস্থায় ক্যাসিও এসে ঢুকল। ইয়াগো একজন ব্যক্তিকে পাঠিয়ে ক্যাসিওকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই ব্যক্তিটি কৃতকার্য হয়নি। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে ইয়াগো সেই ব্যক্তিটিকে হত্যা করেছে। সেই ব্যক্তির পকেটে কিছু চিঠি পাওয়া গিয়েছে, যা স্পষ্ট প্রকাশ করে ইয়াগোর শয়তানি আর ক্যাসিওর নির্দোষিতা। এই সত্য উদ্ঘাটনটা ওথেলোর কাছে একদম বজ্রপাতের মতন ছিল। চরম যন্ত্রণায় তার জীবন যেন তার কাছে অসহনীয় মনে হচ্ছিল। চরম যন্ত্রণায় সে আত্মঘাতী হয়ে তার প্রিয় স্ত্রীর প্রাণহীন শরীরের ওপর লুটিয়ে পড়ে। যতদিন না এই শয়তান ইয়াগো তাকে বিভ্রান্ত করেছিল, ওথেলো একজন প্রেমময় অনুরক্ত স্বামী ছিল। কিন্তু তার দোষটা কি ছিল? He had loved Desdemona not wisely, but too well. সারা জীবন সে ডেসডিমোনাকে প্রচুর আবেগ ও তীব্রভাবে ভালোবেসেছে, কিন্তু নিজের বিচার বিবেচনাকে সেই ভালোবাসার ক্ষেত্রে কাজে লাগায়নি। এরপর ইয়াগোকে কঠোর নির্যাতনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং ভেনিস রাজ্য তাদের বিখ্যাত ও প্রিয় সেনাপ্রধান ওথেলোর মৃত্যুর জন্য শোক প্রকাশ করল। ওথেলোর মর্মান্তিক কাহিনী এখানেই শেষ। আমরা দেখলাম যে ডাইনিদের উপর ম্যাকবেথের অন্ধবিশ্বাস যেমন তার পতন ডেকে এনেছিল, তেমন ইয়াগোর ওপর ওথেলোর এই প্রচুর বিশ্বাসও তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। তাই নিজের শুভবুদ্ধি, বিচার বিবেচনা ত্যাগ করে কখনোই কাউকে জীবনে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। ওথেলোর গল্পটি আশা করা যায় সবাই বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। বাই।